একবার শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী তার পরম আরাধ্য গুরুদেব শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে প্রশ্ন করেন, কেহ অন্যায় রূপে অত্যাচার করিলেই কি তার প্রতিহিংসা নেওয়া উচিত? ঠাকুর প্রশ্ন শুনে শিউরে উঠে বললেন, রাম রাম, প্রতিহিংসা কি আর মানুষে নেয়? অত্যাচারীকে সর্বদাই ক্ষমা করবে, অত্যাচারীর মঙ্গল আকাঙ্ক্ষা করবে, তবে যিনি অত্যাচার করেন তারই কল্যাণের জন্য ভিতরে সম্পূর্ণ ক্ষমা ও শান্তি রেখে বাইরে একটু কৃত্রিম ক্রোধ দেখিয়ে দু চার কথায় কিছু শাসন করে দিতে হয়। ইহাতে প্রতিফলও দেওয়া হলো, অত্যাচারীকে বিষম দণ্ড হতেও রক্ষা করা হলো। সম্পূর্ণ রূপে ক্ষমা করে ভগবানের হাতে একেবারে ছেড়ে দিলে অত্যাচারীকে অত্যন্ত দণ্ড পেতে হয়। গয়াতে এরূপ একটা ঘটনা হয়েছিল। গয়াতে আকাশগঙ্গা পাহাড়ে যখন আমি ছিলাম তখন কিছুদিন একটি পরমহংস আমাদের সঙ্গে ছিলেন। একদিন পরমহংসের একটি শিষ্য একাদশীতে নিরুম্ব উপবাস করে দ্বাদশীর দিনে সকালে উঠে পলগুতে গিয়ে স্নান করলেন। বিষ্ণুপদ দর্শন করতে একটু বিলম্ব হলো। সঙ্গে তিনি একটি গোপাল ঠাকুর সর্বদাই রাখতেন। দ্বাদশীর পারণের সময় অতীত হয়ে যাচ্ছে দেখে ব্যস্ত হয়ে পড়লেন এবং তাড়াতাড়ি একটি ময়রার দোকানে উপস্থিত হয়ে দোকানদারকে বললেন, পারণের সময় চলে যাচ্ছে, আমাকে একটু মিষ্টি দাও, গোপাল ঠাকুরকে ভোগ চড়িয়ে আমি একটু জল খাবো। দোকানদার তার কথায় কর্ণপাতই করলেন না। সাধু তিন চারবার চেয়েও হ্যাঁ না কোনো উত্তর না পেয়ে ব্যস্ত হয়ে একখণ্ড বাতাসা নিতে যেমনই হাত বাড়ালেন অমনি দোকানদার ও তার ছেলে দোকান থেকে লাফিয়ে রাস্তায় পড়ে সাধুকে ধরে দারুণ প্রহার করতে লাগলেন। পূর্বদিন নিরম্ব উপবাস করে সাধু কাতর ছিলেন, তার উপরে এইরূপ প্রহার, একেবারে পড়ে গেলেন তিনি। রাস্তার লোকেরা বহু চেষ্টায় সাধুকে ছাড়াইয়ে দিলেন। সাধু দোকানদারদের একটি কথাও না বলে ঊর্ধ্ব দিকে দৃষ্টি করে একটু হেসে নমস্কার করে বললেন, ভালা রে দয়াল গুরুজি, তেরা লীলা। এইমাত্র বলে সাধুটি পাহাড়ের দিকে চলে গেলেন। পরমহংসজি পাহাড়ের একটি চাটানের উপর স্থিরভাবে বসেছিলেন। হঠাৎ চমকে উঠলেন এবং চাটান হতে লাফিয়ে নিচে পড়ে খুব দ্রুত বেগে গোদাবরী নামক রাস্তার দিকে ছুটে চললেন। রাস্তার ধারে শিষ্যকে দেখে পরমহংসজি বললেন, ক্যা রে বাচ্চা, ক্যা কিয়া? শিষ্য বললেন, मैं तो कुछ नहीं किया गुरुजी। परमहंसजी बोललेन, बहुत किया, बड़ा बुरा काम किया, राम जी के ऊपर बिल्कुल छोड़ दिया, आके देखो राम जी उसका क्या हाल किया। এই বলে শিষ্যটিকে নিয়ে পরমহংসজি ময়রার দোকানের ধারে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন ময়রা সর্বনাশ হয়েছে। সাধুকে মেরে ময়রার ছেলে জ্বালানি কাঠ আনতে যেমনি কাঠের ঘরে ঢুকেছিল অমনি একটি কেউটে সাপ উহাকে দংশন করে। ময়রা ঘি জাল দিচ্ছিল, সর্পাঘাতে ছেলে মূর্ছিত হয়ে পড়েছে শুনেই উনুনের উপর ঘি রেখে দৌড়ে গিয়ে ছেলেকে ধরল আর টানাটানি করে ছেলেকে রাস্তায় এনে ফেলল। এদিকে উনুনের ঘি জ্বলে ময়রার ঘরের চালা ধরে গেল। পরমহংসজি গিয়ে দেখলেন রাস্তায় ছেলেটি মরার মতো পড়ে আছে, ঘরগুলো হু হু করে জ্বলে যাচ্ছে, রাস্তায় লোক দাঁড়িয়ে হাহাকার করছে, বিষম ব্যাপার। পরমহংসজি শিষ্যকে সঙ্গে নিয়ে পাহাড়ে এলেন। শিষ্যকে খুব গাল দিয়ে বলতে লাগলেন, বিনা অপরাধে কেউ অত্যাচার করলে ক্রোধ না হলেও মুখে অন্তত একটা গালি দিয়ে আসতে হয়। মানুষের সামান্য প্রতিফল দিলেও অত্যাচারী রক্ষা পায়। রামজির উপর সমস্ত ভার ছেড়ে দিলে রামজি গুরুতর শাস্তি দেন। ভগবানের দণ্ড বড়ই বিষম। নমস্কার। শ্রী শ্রী গোসাইজির অমৃত কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।